আমরা বিশেষ অতিথি আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছি আমাদের মন্ত্রীকে। আমরা বরণ সাস্টেইনেবল সিফুড ফর অল অর্থাৎ তথা 4 পরমছড়া এসটি ডিস্ট্রিক্ট কাউন্সিলের রাখার জন্য আমি আমাদের সুপারিনটেনডেন্ট স্যার শ্রদ্ধেয় ডক্টর সমীর মল্ল মহাশয়কে সবিনয় অনুরোধ করি। মৎস্য চাষে কেবল উৎপাদন বৃদ্ধির বিষয় নয়, এটি নিরাপদ খাদ্য, পুষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং আমাদের এনডিসি এবং আমার একখানে একটা পুকুর আছে, আমি রেনু চাষ করি। প্রথমে আমি চাষ করছি 2 কাতলা, মাত্র 4 বাটি রেনু ছাড়ছি, কিন্তু বাজারে বিক্রি করছি প্রায় সরকার থেকে আমি প্রায় 40,000 টাকার মতো উপার্জন, খরচ প্রায় 15,000 এরকম। এখন আমার পুকুরে যে জল আমাদের বাড়ি থেকে জল শুরু হয়েছে। সবাইকে বলবো করতালির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তুলুন। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে। এই ক্ষেত্রে আমরা যাদেরকে সবকিছুতে সহযোগিতা করতে পারি না, তাদের মধ্যে এই আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্কিম দিয়ে আমরা রাজ্য সরকারের মাধ্যমে হোক, এডিসি প্রশাসনের মাধ্যমে হোক আমরা সাহায্য করে থাকি। এবং আপনারা সকলে জানেন, যারা বহু বছর ধরে মৎস্য চাষ করে আসছেন, বা আমাদের শুধু মৎস্য চাষে নয়, যারা কৃষির সঙ্গে জড়িত রয়েছেন, আমাদের সমাজে শুধু চাকরি করলেই অর্থ উপার্জন করা যায় এমন না। চাকরি বাদেও আমরা এই মৎস্য চাষের মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করতে পারি। আমরা যে চাকরির পেছনে অনেক সময় দৌড়াই, চাকরি এই কারণেই আমরা চাই যে চাকরি যদি আমরা করে থাকি তাহলে হয়তো বা কিছু অর্থ উপার্জন করতে পারবো, মান্থলি একটা আমাদের স্যালারি আসবে, এই স্যালারি দিয়ে আমরা পরিবার চালাতে পারবো, আমাদের পরিবারের বিভিন্ন সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। কিন্তু আমরা চাকরি না করেও যদি আমরা বিভিন্ন ব্যবসার মধ্যে আমরা নিয়োগ করতে পারি, আপনারা যদি আপনাদের যদি জায়গা থাকে এবং সেই জায়গার মধ্যে যদি আমরা পুষ্কুনি আমরা বানাতে পারি, এবং এই পুষ্কুনির মধ্যে যদি আমরা মাছের ব্যবসা, মাছের ফলন করতে পারি, তাহলে এই মাছ ফলন দিয়েও আমরা অর্থ উপার্জন করার একটা সুযোগ থেকে যায়। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে এখানে অনেক মৎস্য চাষী ভাইরা রয়েছেন। আমাদের এই অতিথি চাকমা মহোদয় উনিও বলেছেন, বিগত দিনে উনি 15,000 টাকা বিনিয়োগ করেছেন এবং তার পরিবর্তে ওনার প্রায় 40-45,000 টাকার লাভ আসে। এবং এভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা বলতে পারবো যে এটাও চাকরি থেকে কম নয়। অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি, জোনাল ডেভেলপমেন্ট কমিটির শ্রদ্ধেয় চেয়ারম্যান এবং এমডিসি 4 করমছড়া এসটি ডিস্ট্রিক্ট কাউন্সিল শ্রী রতীশ ত্রিপুরা মহাশয়, ওনার ব্যস্ততম সময় পার করে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি ওনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা খুবই আনন্দিত আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের 6 মনু শৈলেন্টার মাননীয় এমডিসি
শ্রী হলিউড চাকমা মহাশয়, আজকে অনুষ্ঠানের স্পেশাল গেস্ট। আমি ওনাকে সম্মান জানাই এবং স্বাগত জানাই। আমি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই আমাদের মধ্যে উপস্থিত শ্রী স্বাধীন দেববর্মা মহাশয়কে এবং আমাদের মধ্যে উপস্থিত শ্রী অভিজিৎ ত্রিপুরা মহাশয়কে। আজকের অনুষ্ঠানে আসার কথা আমাদের এই অঞ্চলের মাননীয় বিধায়ক শ্রী পাল দাকসর মহাশয়, উনি অন্য একটা কাজে ব্যস্ত আছেন, উনি কিছুক্ষণ পরে উপস্থিত হবেন। এবং বিভিন্ন এলাকা থেকে যে মৎস্য চাষিরা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন বা মৎস্য হ্যাচারির যারা বীজ উৎপাদন, সবাই হাততালি দিয়ে উৎসাহ দিন। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।